আসসালামু আলাইকুম ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসমা ব্লগে সবাইকে স্বাগত। ঈদ মুবারক। আতিফ বাবু কত কাঁদছে, এখানে গোসল করানো হচ্ছে আর আমি এখানে পানি গরম বসিয়েছি। আতিফ বাবুর তো হয়ে গেছে, হয়েই এসছে, আর আকিলের জন্য আমি এখানে মশা মশা করে নিয়েছি। এবারে সিমাইটা রান্না করব। এখানে চা হচ্ছে আর এক হাতে কিছু করতে পারবো না, এখন ওই তরকারিটাই চাপিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। এই যে মাংস আলু কোরমা এখানে ম্যারিনেট করে কালকে রেখে দিয়েছি। আতিফ বাবু কোলে আছে, এই যে, আর ওখানে আরেকজনকে গোসল করাচ্ছে। আমার আতিফ বাবা রেডি। আতিফ বাবার ফাইনাল লুক দেখুন। আকিলকে টাকা দিচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বলে থ্যাংক ইউ। কার পয়সা? আতিফের পয়সা পকেটে রেখে দাও, এই যে পকেট। হ্যাঁ, ও আতিফ বাবু আবার কি করছে দেখি তোমাকে। হ্যাঁ, ঈদ মুবারক। এসো এসো, হ্যাঁ, আল্লাহর ভরসায় ঈদ মুবারক তোমাকেও। এখানে আতিফ বাবা যেতে চাইছে না, ও সেই গাড়ি করে যাবে। জুমা পড়তে যাই যেইভাবে গাড়ি করে, ওইভাবেই যাবে বলে কাঁদছে। দেখুন, জোর করে নিয়ে গিয়েছে। হাজব্যান্ড বলল যে কোলে করে ওকে নিয়ে যেতে হয়েছে পুরো রাস্তা, জানেন, যাবে না বলে কাঁদছিল। তারপরেই আমি গোসলটা সেরে নিয়েছি ওরা চলে যাওয়ার পর। গাইস, আমি গোসল করে নিয়েছি, ওরা চলে যাওয়ার পরেই আমি গোসল করে নিয়েছি। গোসল করে নিয়ে আর এইদিকে ম্যারিনেট করা ছিল বলে মাংসটা চাপিয়ে দিয়েছি। এবার এখানে আমি সিমুইটা রান্না করে নেবো। সিমুইটা বার করি। এই যে দুই রকমের সিমুই আছে, এইটা একরকম আর এইটা তো আছেই। আমি দু রকমের রান্না করে নেবো এখানে। তারপরে আমি রান্না করে ফিরে আসছি। আর রান্না করতে করতে আমি এখানে চা খেয়ে নেবো, বিস্কুট আর এই যে চা এখানে আছে, খেয়ে নিই, তারপর আমি ফিরে আসছি। আর এইগুলো সব সিমাই দেওয়া হবে, ওই জন্য আগে থেকে কন্টিনেন্টার বার করে রেখে দিয়েছি। গাইজ, এখানে সিমাই রান্না করে নিয়েছি। আমি দু রকমের সিমাই করেছি, কারণ অনেকটা করতে হয়েছে, অনেকজনকে দেওয়ার আছে, হাজব্যান্ডের অনেক বন্ধু, তারপরে দোকানদার আছে, অনেকজনকে দিতে হয়, তাই আমি দু রকম রান্না করি। আর এই সিমাইটা দেখুন, এইটা অনেকটা করেছি। এই শিরকুরমাটা আমার হাতের সবাই পছন্দ করে, জানেন, প্রত্যেকজন আসে আমার হাতের এই শিরকুরমাটা খেতে, তাই আমি এইটা বেশি করে করি। আর অনেকজনকে হাজব্যান্ড দেয় দু রকমেরই, ওই জন্য আর কি দু রকমের দেয় বলে একটু বেশি করেই করা। আকিল হুজুরদের বাড়ি যাবে তো, তাড়াতাড়ি খেয়ে নাও একটুখানি। আতিফ বাবু খাও, বিসমিল্লাহ বলো। আকিলকে একটুখানি দিয়েছি আর আতিফ বাবাও একটু খা, আসতে বিসমিল্লাহ। এটা একজনকে দিচ্ছি, কাকে দিচ্ছি আমি ওটা মেনশন করছি না, আমি শুধু দিচ্ছি, এটাই দেখাচ্ছি। টুপি কই? টুপি না হলে তো মানাচ্ছে না। আতিফ বাবু আজকে নামাজ পড়তে গিয়ে, যা আবার কিরম বলছে, আতিফ বাবু আজকে নামাজ পড়তে গিয়ে খুব অন্যায় করেছে। আতিফ বাবু অন্যায় করেছে তো আজকে। আর নিয়ে যাবে না, না পরিয়ে দাও, আর কোনোদিন নিয়ে যাবে না জুম্মা পড়তে। আতিফ বাবু পাঞ্জাবি টুপি পরে মসজিদে গেলেই মানে জুম্মা। আজকে জুম্মা, ঈদ আতিফের। হ্যাঁ, এটা রেখে দাও। এই না, হ্যাঁ হ্যাঁ, ওদের খেতে দিয়েছিলাম, এরা খেলো। আর সাবুদানার ডেজার্ট করেছি, ওইটাও সবাই খেলো, ভালো লেগেছে বললো। গাইস, এই বেডশিটটা আমি নিয়েছি, বেডশিটটা কীরকম হয়েছে কমেন্টে বলবেন। এটা আমার পছন্দের। আর আমি এখানে খাবার নিয়ে বসে পড়েছি, খাবো, খুব জোরে খিদে পেয়ে গিয়েছে। আমি এখনো পর্যন্ত সাজাই হয়নি। এই বিছানাটা নতুন, ওইটাও এনেছে। আর এই যে একটু গুছিয়ে নিয়েছি যতটা পেরেছি। আতিফ বাবু বলছে নামাজ পড়তে গিয়ে এবারে খুব অন্যায় করেছে, না হলে জুম্মা পড়তে যাই অন্যায় করে না। আর আমার খুব গরম লেগে গিয়েছিল বলে আমি এই মাজাটা খাচ্ছিলাম। মাজাটা একজন দিয়েছিল, আমরা কিন্তু কিনিনি মাজা। আর আমি এই যে নিয়ে বসেছি, একটু খেয়ে নিই, খিদেও পেয়ে গিয়েছে। আর আমি এখনো পর্যন্ত সাজিনি আর চুড়িও পরিনি।
আমার শাশুড়ি যদি বেঁচে থাকতেন এতক্ষণ কত মুখ করা হয়ে যেত। হাত খালি রাখতে নেই, এইভাবে রাখবে না। আমি একবার একটা হাতে চুড়ি খুলে দিয়েছিলাম ঈদের সময়, আমাকে কত রাগ করেছিল তখন, সেই প্রথম বছর বিয়ে হয়েছিল। তো এখন মনে পড়ছে দুজনের কথা। আকিল আর হাজব্যান্ড কবর জিয়ারত করে এসছে, আব্বাজি আম্মাজির সাথে দেখা করে চলে এসছে। আমরা তো আর যেতে পারবো না মেয়েরা, তো দূর থেকেই দোয়া করি জান্নাতবাসী করুক যেন আল্লাহ, এটাই করতে পারবো, এছাড়া আর কিছু করতে পারবো না। পড়াশোনা করি যেটুকু যতটুকুনি করার। আজকের দিনটাই খুব আব্বাজির কথাটা মনে পড়ছে। আমি এই ড্রেসটা শুধু পরেছি, আমি সাজিনি, কিছুই করিনি, কানের পর্যন্ত করিনি। দেখাই যাক, একটু মুডটা ভালো হোক, তারপরে অবশ্যই সাজবো। খেয়ে নিই। বাচ্চাগুলো এসছে দেখা করতে। আমাদের এখানে না ঈদের দিনে সবাইদের বাড়ি যায়, খুব সুন্দর লাগে এই জিনিসটা আমার। সবাইদের বাড়ি দেখা করতে যাবে, ঘুরে আসবে, বাচ্চাগুলো আসবে, খুব ভালো লাগে। আর এখানে হাজব্যান্ড দেখুন কি এনেছে। হাজব্যান্ডকে ওই জুসটা দিল, হাজব্যান্ডের গাড়ি করে জুস আসে, আর ওই জুস দিয়েছে আর সেমাই দিয়ে পাঠালাম। অনেকজনকে দেওয়া হবে। এই যে 3টে বাচ্চা এসেছিলো আমার সঙ্গে খেলো, এবার আমি খেতে বসেছি। এত সুন্দর হয়েছে শিরকুরমাটা, ওইটা আমার হাতে সবাই পছন্দ করে, ওই জন্য আমি কতটা রান্না করেছি দেখেছেন আপনারা। গাইস, আমি বেরিয়ে পড়েছি। আমার ওই ননদটা, সে কদিন আগে বললাম যে চাচাজি মারা গিয়েছে, তার আগে ওর মা মারা গিয়েছিল, বেচারি একা আছে। তো আমারও তো মনটা কিরম হচ্ছে। আবার হাজব্যান্ডের এক তো চাচিমা হয়, হাজব্যান্ডের বন্ধু, ওর বড় দাদা, তো ডবল সম্পর্ক। আমাকে খুব ভালোবাসতো চাচিমা। তো ওনাদের জন্য আর কি, দোয়া ছাড়া তো আর কিছু করতে পারছি না। তো ওই ননদটার সাথে দেখা করে আসি, একটু জোর করে সেমাই খাইয়ে দিয়ে আসি। যেহেতু আমার বাড়িতেও মেহমান আসবে, তাই বেশিক্ষণ দাঁড়াবো না, যাবো আর চলে আসবো। ননদকে ফোন করেছিলাম, ওর মেয়ে আসবে, ননদের মেয়ে, তো একটু পরে আসবে, ওই জন্য আমি একবার ঘুরেই আসি। এখানে দেওয়া হলো, হাজব্যান্ডের বন্ধু বান্ধব আছে, এর মধ্যে আছে 2 রকমেরই দেওয়া আছে, এর মধ্যেও প্যাক হয়ে গিয়েছে, এর মধ্যেও আছে, আর এখানে দেওয়া হচ্ছে, এই যে আছে, এখনও দেওয়া হবে। ওই আরেকটা এর ওই ছিল, এই যে এখনও দেওয়া হচ্ছে, আমি তাই আগেই তুলে নিয়েছি। এসো এসো, এই যে একজন এলো, একজনকে দিচ্ছি আবার। হ্যাঁ খোকনদা, এখানে আমরা খাওয়া দাওয়া করবো বলে রেডি করছি। দেখুন আমি চিকেনটা সেই কালকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওটাই আজকে করে নিচ্ছি, সে কাটি কাবাব করে নিচ্ছি। আর এখানে হচ্ছে মাংস আলুটা রয়েছে, আর রুটি আছে, আর এখানে আমি লুচি কি পরোটা দেখি কি করা যায়। তো আমরা নাস্তা খাবো বলে রেডি করছি, দাদা আসছে, একসঙ্গে খাওয়া হবে, মানে আমি না, হাজব্যান্ড আর দাদা আকিল ওই ঘরে খাবে, আমি এখানে খাবো। দাদারা খেয়ে চলে গিয়েছে, হাজব্যান্ডও চলে গিয়েছে, আমি আকিল আর আরও একটা ছেলে আছে আকিলের বন্ধু আর কি, হাতিবাবু পাশে বসে আছে, আমরা খেতে বসেছি। মানে ওটা একটা আমার জায়ের ছেলে, তো আমরা সবাই মিলে খেতে বসে। আমি খাওয়া দাওয়া করে মনে করলাম একটুখানি শোবো। আতিফবাবু এখানে পানি ফেলে দিল, কতটা পানি ফেলে দিল। একটু শুই, তারপরে উঠে পড়বো। যা অবস্থা, ঘরের অবস্থা পুরো বেহাল। আর কিচেনের অবস্থা দেখলে কি বলবেন, কিচেনটা আমি দেখাই একবার। কিচেনটার অবস্থা দেখুন, এই কিচেনটা পরিষ্কার করতে আমার হাল বেহাল হয়ে গিয়েছিল জানেন। আমি আবার ড্রেস চেঞ্জ করে নাইটি পরে এইগুলো সব ধুয়েছি, ধুয়ে তারপরে শুয়েছি, প্রায় 1 ঘন্টার ওপরে লেগেছিল এইগুলো। ঘুম আর হলো না, এমনি একটু শুয়েছিলাম। আর 2বার করে কিন্তু অল্প অল্প বৃষ্টিও এসছিল। আমি বিকালবেলা রান্নাটা করছি, হাজব্যান্ড বলছে মাংস খেতে ভালো লাগছে না, খাবে না, ওই জন্য আমি ডিম রান্না করছি। ডিমটা নিজেই করতে বললো, ডিম রান্না করে নিচ্ছি। আর কটা বাজে, এই যে আমরা বেরিয়ে পড়লাম, ঘুরতে যাচ্ছি। আকিল যাবে না, আকিল বন্ধুদের সঙ্গে খেলছে, যাবে না, ওর ভাইজানের সাথে খেলছে, ওইখানেই আছে সবাই মিলে। আর আমরা ঘুরতে যাচ্ছি। আচ্ছা, এখানে প্যান্ডেল হয়েছে, আমাদের জলসা আছে, অবশ্যই দেখাবো আগামী রবিবার। হ্যাঁ, আর আতিফবাবুর ড্রেসটা দেখাবো ওখানে গিয়ে। হাজব্যান্ডের বনলতা রিসর্টে যাওয়ার কথা ছিল,
তো তারা গেল না, আমি বসেছিলাম ঘরে। তো আমার তো কুটুম এত আসছিল, আমি বাইরে বেরোতেই পারিনি। আর হাজব্যান্ডের ওই যাওয়াটা ক্যান্সেল হলো বলে আমাদের নিয়ে এলো, দিঘড়িঘাট চলে এলাম। আর এসে দেখুন এখানে দুটো জিরু কিনে নিলাম, ওখানে বসে খাবো বলে। ব্রিজে প্রচুর ভিড় ছিল বিকালের দিকে, তাই জন্য আমরা ফাঁকা টাইমে এসেছি। দেখে আতি ঘোরো এইদিকে, আমার দিকে ঘোরো, সরেছো লাইটটা জ্বালাবো দেখি। ফাঁকা দিয়ে রেখে দিচ্ছে, সরেছো। ওই যে পুলিশ গাড়ি যাচ্ছে, আতিককে দেখবে। আমরা ইচ্ছা করে ফাঁকা টাইমে এলাম যাতে ভিড়টা কম থাকে। আকিলরা একটু আগে এসে ঘুরে গিয়েছে, বলছে প্রচুর ভিড়, তাই জন্য আমরা ফাঁকা টাইমে এসেছি একটু। আতিক বাবু কি খাচ্ছ? চিপস খাচ্ছ? দাদা নেই তো, একা খেয়ে নিচ্ছে, আমাকে একটু দাও না, আমাকে দাও। এ বাবা আমাকে দিচ্ছে না, আমি একটু খেয়ে নি। এই তো নেবো। আচ্ছা, আমি একটা চিপস খাবো। এই চিপসটা একটুখানি খেয়েছি, খুব ভালো লাগছে। ডিম খাবে তো? ডিম সিদ্ধ তো, নিয়ে এসো। এই ঘুগনিটা খুব সুন্দর হয়। আকিল্লাও এসেছিল, খেয়েছে, বলছে মা খুব সুন্দর হয়েছে। আকিলের জন্য একটা জিরু নেবো বলে এখানে দাঁড়িয়েছি, আর আমি ডিম সিদ্ধও খেয়েছিলাম একটা, আবার ঘুগনি নিয়েছিলাম একটা। আকিল ছিল না, আবার আকিল চলে এলো। আকিল বাবার জন্য আমি জিরু কিনে এনেছি। হ্যাঁ গাইজ, আমি অনেক ভিডিও তুলতে পারিনি, আর অনেক মজা করেছে, কুটুম এসছে তো সবটা তো ক্যামেরা বন্দি করা যায় না। আর এখানে আকিলের অবস্থা দেখুন। আতিকবাবু সারাদিন খাওয়া দাওয়া করেছে এটা সেটা, ওই জন্য জুসটা দিচ্ছি। ওআরএসএল 10টা এনেছে, দেখালাম তো। বিসমিল্লাহ বলো। আমি এই যে ভাত নিয়ে বসেছি, অল্প একটু খাবো। আর হাজব্যান্ড ওখানে ওয়াজ হচ্ছে, শুনতে গিয়েছে, নেই। আমি ভাতটা খেয়ে নিই, খেয়ে শুয়ে পড়বো। আর গেটের বাইরে থেকে তালা দিয়ে গিয়েছে, ঘুমিয়ে গেলে উঠতে পারবো না, খুব কষ্ট হবে, তাই জন্য বাইরে থেকে তালা দিয়েছে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।